গুড মর্নিং। আজকে 2024-এর লাস্ট দিন, এজন্য আজকেও আমরা টাকি বেড়াতে যাব। আর নতুন বছরের প্রথম দিনটাও আমরা টাকিতেই কাটাবো। এখন ভোর 5টা বাজে। আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আজকে সব কাজকর্ম করে রেডি হব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন। হ্যাপি অ্যাডভান্স নিউ ইয়ার। আমাদের এখন ট্রেন আছে বেলঘরিয়া থেকে শিয়ালদা অবধি, তাই এখন আমরা বেরিয়ে পড়ছি ট্রেন ধরতে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের গন্তব্য টাকি। এরপর টাকি পৌঁছে আবার কথা হবে। আমরা এখন টোটো ধরে তারপরে হোটেলে যাব। এখন হোটেলের পথে। পৌঁছে গেছি দিশা গেস্ট হাউস। একদম ইছামতি নদীর পাশেই আমাদের গেস্ট হাউস। পারে বাংলাদেশ। ওই ঘাট পর্যন্ত ঘুরিয়ে নিয়ে চলে যায় নাকি? মহানা বন্ধ মাঝখান দিয়ে ঘাট পর্যন্ত যাওয়া যাবে না কেন? আবার হাঁকা ভাগ আছে। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনে বেরোবো। আমরা সুহাসিনীতে খেতে এসেছি সকালে ব্রেকফাস্ট। এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো। আমরা এখন ব্রেকফাস্ট করছি লুচি তরকারি। আমাদের গ্রুপ ইচ্ছে গানার গ্রুপ। 4তলায় রুম পেয়েছি আমরা। অসাধারণ ভিউ চারিদিকের, দুর্দান্ত দুর্দান্ত। চলো তোমাদের সবাইকে দেখাই আমাদের রুম। এইটা আমাদের রুম। এখানটা দারুণ ভিউ আছে, একটু ভিউটা দেখাবো। যাও দুর্দান্ত দুর্দান্ত। ইছামতি নদী, ইছামতি নদী মনে হচ্ছে এখানেই থেকে যায়। সাধারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন 10-15 মিনিটের মধ্যে আবার বেরিয়ে পড়ব সাইড ভিউ দেখতে। ওইটা
আছে কোনো এনিমেল আছে? আমরা এখন এসেছি জমিদার শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। এখানে ভিতরে বিশাল বড় দুর্গা দালান আছেন, আর এখানেই সিনেমা শুটিং হয়েছিল, সেটা হচ্ছে গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল। এটা ঠাকুর দালান জমিদার বাড়ির। এখন এখানে কেউ থাকে না, এখানেই পুজো হয়। কি পুজো হয় সেটা বলবো? এখানে দুর্গা পুজো হয়। জমিদার শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এটা। এটাও বিসর্জন সিনেমাতে এই বাড়ি ইউজ করা হয়েছিল। এটা হচ্ছে বিশ্রাম বাগানবাড়ি গেস্ট হাউস। এখানে গয়নার বাক্স, তারপর বিসর্জন, এইসব সিনেমার শুটিং হয়েছিল। আমরা এখন ভ্যান্ট্রো করে যাচ্ছি মিনি সুন্দরবন। ওয়াও! আর যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছে। আমাদের আরেকটা ভ্যান্ট্রো আসছে। আমরা এখন ভ্যান্ট্রো থেকে নেমেছি, নেমে এখন মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে এরকম অনেক মানুষ বসে আছেন, খাবার দাবার, কিছু খেলনা, ফুচকা এসব নিয়ে বসে আছেন। খেজুরের গুড় বিক্রি হচ্ছে এখানে। ছবি তুলে দে না, আমি তুলে দেবো তো কর আগে, তারপরে ব্রিজে শেষ হয়ে যাবে। রেডি 3, 2, 1। হ্যাঁ, টাকি রাজবাড়িতে এসেছি আমরা। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আমরা টাওয়ারের উপরে উঠেছি, এখান থেকে ভিউটা দেখো। আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পোস্ত, আর এরপরে মাছ আসবে।
বাংলাদেশ বর্ডারের একদম কাছে। বাংলাদেশ কি আমাদের জঙ্গল অফ সাইডে বাংলাদেশ কি আমাদের জঙ্গল অফ সাইডে জঙ্গল বাংলাদেশ এখানে বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল রয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছে বর্ডারটা। আমাদের মাঝি ভাই বলছেন আমরা ইছামতি নদীর যে পার্টে আছি সেটা বাংলাদেশের মধ্যে পড়ছে, কাজে আমরা এখন বাংলাদেশে। এটা কেয়া পাতার জঙ্গল, এই যে বর্ডার। ওইখানে যে নৌকোটা ভাসছে খেয়াল করলে বোঝা যাবে এটা বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আজকে টাকি আসা এটা হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ। এখন 4টে বাজে, সূর্য প্রায় সূর্যাস্তের পথে। এত মজা লাগছে। মনে হচ্ছে বাংলাদেশ একদম হাতের নাগালে।
রাখি যেমন কুসুম পাপড়ির আবরালে ফসলে ফুল ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবরালে ফসলে ফুল তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমে মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है जो तुम्हें या तो सजी है दुनिया मेरी हमदम ओ आसमां मिला जमी को मेरी आधे आधे से पूरा है हम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে চলে এসছে অনেক নাচানাচি গান মজা হয়ে গেছে। এবার আমাদের এখন ডিনার টাইম। এখন 10:30 বাজে। ডিনার করার পর আমরা আবার যাব হোটেলে, গিয়ে আবার আমাদের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে। খুব মজা হবে। আজকে আমি রুটি, আলু ভাজা আর মাটন আসছে, এটা দিয়ে ডিনার সারবো। তো আমাদের ইন্ডিয়ার এদিকে সবাই আমরা নতুন বছরকে সেলিব্রেট করছি। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! Happy New Year to all. Happy New Year.
সবাই মিলে একসাথে সেলিব্রেট করেছি। মোবাইলে মাঝে মাঝে বাংলাদেশের টাইম দেখাচ্ছে, কিন্তু তাও আমরা সবাই আমাদের টাইম অনুযায়ী সেলিব্রেট করেছি। হ্যাপি নিউ ইয়ার। আজকে টাকির ব্লগ এখানেই শেষ হলো। এরপরে আমরা আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।